নামাজকে ধরবো, মসজিদে গিয়ে নামাজ আদায় করব, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পরে এই যে আমলগুলো বললাম, বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশি বেশি ইস্তেগফার, কমসে কম দিনে 100 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এরপরে ইস্তেগফার, অর্থাৎ সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, ইস্তেগফার 100 বার। আর যদি কালেমা 100 বার বেশি পড়তে পারে তাহলে বুঝে আসছে। এই আমলগুলো কমসে কম 100 বার যেন ইস্তেগফার থাকি, এটা সবচেয়ে ভালো সকাল এবং বিকালে। বুঝাইতে পারছি? আর 3 তাসবিহ যে আমলটা আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা 100 বার। যে কোনো দরুদ শরীফ আপনি পারেন সেটা 100 বার, আর যে কোনো ইস্তেগফার 100 বার। এই তিনটা আমলকে বলা হয় 3 তাসবিহ। এই 3 তাসবিহ এটা আপনি সকাল বিকাল যদি আদায় করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতে পারেন। আশা করা যায় আল্লাহ মাফ করে দেবেন। এই জন্য মুরব্বী বাবারা, আপনাদের জন্য আজকের আমার নসিহত হলো, এই 5 ওয়াক্ত নামাজের পরে এই সমস্ত জিকির আজকার গুলো, বিশেষ করে ইস্তেগফার বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সবাই বলেন আমিন। এবার যারা যুবক ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। 1 নম্বর কথা হলো, যুবক ভাই, তোমার যে এখন তাগড়া যুবক, তুমি যে এখন তোমার শক্তির বলে এখন যা ইচ্ছা তা করতে পারো, এখন তোমাকে যে কেউ তোমাকে ডাকবে, তুমি যদি চাও যে আমি কি করব, অমুক দল করব, সবাই তোমাকে সাদরে গ্রহণ করবে, কারণ তোমার শরীরের ভিতরে এখন রক্তের তেজ বড়, রক্তের এখন তেজ রয়েছে, জানে তোমার দ্বারা যে কোনো কাজ করানো সম্ভব। কথা বলেন ঠিক কিনা? তুমি যে কোনো দল করতে চাও, তোমাকে সবাই মহব্বত করবে, সবাই ভালোবাসবে, সবাই তোমাকে কাছে টানবে, কেন? তোমার শরীরের পাওয়ার এখন ঠিক আছে। একটা কথা মনে রাখবে যে এই যে যুবক হালত, এই যে যুবকের অবস্থা, এটা চিরস্থায়ী না। আমার আপনার পাশে তাকায় দেখেন না, মুরগি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে। একসময় এরা কত বড় পাওয়ারফুল ছিল, কত বড় ক্ষমতার অধিকারী ছিল, কত বড় শক্তি ছিল, কিন্তু আজকে এখন তারা দেখেন এরা দুর্বল হয়ে পড়েছে। আমিও একদিন এইভাবে দুর্বল হয়ে পড়বো। সুতরাং এই যৌবনের তাড়নায় পড়ে খবরদার আমি যেন ধোকায় না পড়ে যাই যে হায়, যে এখনো তো আমার সময় আছে, কি আর এখন ইবাদত শুরু করবো, এখনো অনেক সময় আছে। মুরব্বী হই, আমাদের দেশের অনেক মানুষের ধারণা এমন আছে যে যুবক অবস্থায় নামাজে ডাকলে হলে এখনই নামাজের সময় হয়েছে নাকি, এখনই ইবাদত বন্ধ করার সময় হয়েছে। আগে নিজে বিয়ে শাদী করি, বাচ্চা কাচ্চা হোক, বাচ্চা কাচ্চার একটা কি করি ব্যবস্থা করে যে নাতি পুত্র হবে, যখন মুরব্বী হয়ে যাব তখন আর কোনো কাজ নাই, শুধু মসজিদে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না ভাই, তখন আপনার এই সুবহানাল্লাহর কোনো দাম নাই, এই সুবহানাল্লাহর কোনো দাম নাই। যুবক কালে, যৌবন অবস্থায় আপনার একটা সুবহানাল্লাহ বলার যে পাওয়ার, যে সওয়াব, সেটা মুরব্বীকালে, বৃদ্ধকালে ওই সওয়াব বা ওই পাওয়ার থাকবে। কারণ মানুষ যখন কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, মানুষ যখন দেখে যে আমার তো অবস্থা খারাপ, যখন সে নৈরাশ হয়ে যায়, তখন সে কি করে, এমনি সারেন্ডার করে দেয়। ঠিক না ভাই? ঠিক কি বলেন? ঠিক না ভাই? ঠিক। সারেন্ডার তো তখন এমনি হয়ে যায়। ওই যে বাঘ যখন যুবক করে গর্জন ছেড়ে ছেড়ে সে কি করে, আক্রমণ করে শিকারকে ধরে, যখন বয়স শেষ হয়ে যায় তখন সে আর আক্রমণ করতে পারে না, তখন সে শুয়ে খুব বুজুর্গি ভাব দেখায়, মনে হয় যেন ও একেবারে বিশাল বড় বুজুর্গ, জীবনে কোনোদিন কেমনে ধরে খাইতে এটাও জানেন। আমাদের দেশীয় ভাষায় বলে মাছ উল্টায়, ভাজা মাছ উল্টায় খাইতে জানে না, এমন একটা হালত আসে না? আসে না? আমাদের মুরব্বীদের এমন অবস্থা হয়, তো বৃদ্ধকালে তখন তার দলও ডাকে না, পরিবারের মধ্যেও কোনো দাম থাকে না, কি করবে, তার মসজিদে আইসা খালি ইমাম সাহেবের গুণ থাকে, খালি ইমাম সাহেবের গুণ, জানো দিচ্ছেন কি জানো দিচ্ছেন, হুজুর ঠিক মতো খায় না, এটা হচ্ছে সেটাই। কথা বলেন ঠিক নেবে? ঠিক। আল্লাহ আল্লাহ না ভাই, যৌবনের তাড়নায় পড়ে এইভাবে ধোঁকার মধ্যে পড়ে গেলে, যদি আপনি ধোঁকার মধ্যে পড়ে যান তাহলে আপনি বড় ভুল করবেন। কারণ যুবক ভাই, আপনার এখন যে যৌবন কাল রয়েছে,
আপনার যে কত ছোট মানুষকে আপনার চোখের সামনে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এটা আমার আপনার জন্য শিক্ষা। আল্লাহ বলেন হে চাক্ষুষ্মান, হে জ্ঞানী ব্যক্তি, তোমরা তোমাদের আশেপাশের এই ঘটনাগুলো থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তোমার মতো ছোট বাচ্চা, তোমার যে ছোট বাচ্চা বয়সে কম, সে তোমার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। তোমার বাবার ওরসজাত সন্তান, তোমার ভাই, দেখো তোমার আগেই দুনিয়া থেকে চলে যাচ্ছে। সুতরাং তুমি তোমার যৌবনের কি করো না, যৌবনের এটা উপায় করে জেনে না, তোমার আগেই তোমার ছোট ভাই চলে যাচ্ছে, তোমার সন্তান চলে যাচ্ছে, তোমার বোন চলে যাচ্ছে। এইভাবে একের পর এক যাচ্ছে আর আমাদেরকে শিক্ষা দিচ্ছে, এখান থেকে শিক্ষা করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, যে সমস্ত যুবক ভাই আমরা যারা রয়েছি, আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। অর্থাৎ আমাদেরকে আল্লাহ তাআলা যে যৌবনকাল দিয়েছেন, এই যৌবনকালের অনেক দাম। পৃথিবীর মানুষের কাছে যেমন যৌবনকালের যেমন দাম, ঠিক আল্লাহ তাআলার কাছেও যৌবনের কেমন দাম, কথা বলেন ঠিক কিনা? যৌবনকালে আপনি যেমন নাকি কাজ করার ক্ষমতা রাখেন, আপনার কাজের যেমন স্পিরিট রয়েছে, কাজের যেমন ক্ষমতা রয়েছে, একজন মানুষ যখন আপনাকে কাজে নিবে তখন সে চিন্তা করে লোকটা যুবক নাকি সে বৃদ্ধা। যদি বৃদ্ধা হয় তাকে কাজে নিতে চায় না। কেন নিতে চায় না? কারণ সে বৃদ্ধা হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এখন তার শরীরের শক্তি কমে গেছে, এখন তাকে এই কাজে নিলে এই কাজটা সঠিকভাবেই করা যাবে না। সেই জন্য এখন যুবক খোঁজেন, কোন দল আপনাকে আর তাদের কাছে ভিড়াইতে চায় না। নতুন করে আপনি যদি দলে যোগ দিতে চান, আপনাকে নিতে চাবে না। কেন? কারণ তোমার টেম্পার শেষ। এখন আপনাকে নেওয়া আর নেওয়া এক বরাবর, কথা বলেন ঠিক না ঠিক? তার মহাফিলেন, এই যে দুনিয়ার মানুষের কাছে যেমন যৌবনের একটা দাম আছে, একটা মহিলা, একটা মেয়ে, সেই মেয়ের কাছেও বৃদ্ধর দাম নাকি যৌবনকালের দাম, যুবকের দাম নাকি বৃদ্ধর দাম, কথা বলে তার দাম। একটা যদি 16 বছরের মেয়ে, যদি সে বিবাহের উপযুক্ত হয়েছে, এখন যদি ওই মেয়েটাকে যুবকের সাথে বিবাহ দেওয়া হয়, তাহলে সে খুশি হয় নাকি বেজার হয়? কথা বলে খুশি হয়। কিন্তু যদি ওই 16 বছরের মেয়েটাকে যদি 80 বছরের বুড়া দিয়ে বিবাহ দেওয়া হয়, তাহলে কি সে খুশি হবে? না না, সে খুশি হবে না। কেন খুশি হবে না? কারণ সে জানে এই বৃদ্ধর টেম্পার শেষ। এখন তার কাছে যাওয়া মানে আমার নিজেকে একেবারে সস্তায় বিক্রি করার মতো, কথা বলেন ঠিক কিনা? তাহলে মুহতারাম হাজিরিন, সর্ব জায়গায়, সব জায়গার ভিতরে যৌবনকালের বড় দাম। পৃথিবীর মানুষের কাছে যেমন যৌবনকালের দাম রয়েছে, ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলার কাছেও যৌবনকালের দাম রয়েছে, যৌবনকালের ইবাদতের দাম রয়েছে। এই কারণে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি বৃদ্ধ হওয়ার আগে আগেই তোমার যৌবনকালকে তুমি সেটাকে মূল্যায়ন করো। কারণ তোমার আমার যে হিসাব হবে সেটা যৌবনকালের হিসাব হবে, যৌবনকালের হিসাব হবে। আমি যৌবনকালে কি গুনাহ করেছি আর কি ভালো কাজ করেছি, কোনটা নেকির কাজ করেছি, কোনটা বদের কাজ করেছি, সেইটার হিসাব আমার যৌবনকালের হিসাব হবে। এই জন্য যৌবনকালের হিসাব যেহেতু আল্লাহ তাআলার কাছে দিতে হবে, সেই কারণে এই যৌবনকালকে গুনার কাজের ভিতরে কাটাইলে এটা আমার জন্য কোনো ভালো কিছু না, বরং সেটা আমার জন্য ক্ষতিকার। আজকে যৌবনকালের মধ্যে আমরা বিভিন্ন আনন্দ করি, বিভিন্ন আমোদ প্রমোদ করি, বিভিন্ন গুনাহের মধ্যে নিজেদেরকে লাগায় রাখি, নিজেদেরকে এটার ভিতরে লিপ্ত রাখি। অথচ আমার এই যৌবনকাল শেষ হওয়ার পরে, আমি বৃদ্ধ হওয়ার পরে ইন্তেকাল করব, নাকি আমি যৌবনকালেই মারা যাব, এটা আমার কিন্তু জানা নাই, কথা বলেন ঠিক না বেঠিক? একজন যুবক ভাইকে এক মসজিদের ইমাম বলছে, ভাই
তোমার তো এখন যৌবন কাল চলতেছে, এখন তো আল্লাহ তাআলার কাছে তোমার এই সময়টার অনেক দাম, তোমার এই সময়ের ইবাদতটা আল্লাহ তাআলার কাছে অনেক দাম। তুমি যদি এই সময়টা ইবাদত করো তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য সুসংবাদ শোনাইছে। সেই সুসংবাদটা কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ তাআলা সূরাতুত তিনের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দেয়, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, যৌবনকালে তুমি যে ইবাদত বন্দেগী করেছো, বৃদ্ধ হওয়ার কারণে তুমি আর তাহাজ্জুদ করতে পারো না, তুমি আর এখন বৃদ্ধ হওয়ার কারণে এখন আর ওযু দীর্ঘক্ষণ ধরে রাখতে পারো না, এখন আর বৃদ্ধ হওয়ার কারণে তুমি আর চোখে বেশি দেখো না, সেই কারণে তুমি কোরআন তেলাওয়াত তেমন একটা করতে পারো না। এক কথা, ইবাদত বন্দেগী তোমার বার্ধক্যের কারণে তোমার যে বার্ধক্যের কারণে তুমি যে ইবাদত বন্দেগী করতে পারো না, আমল করতে পারো না, কিন্তু তুমি যৌবনকালে ঠিকই তুমি ইবাদত করেছো, তাহাজ্জুদ করেছো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেছো, শত শত মাইল হাইটা হাইটা তুমি আল্লাহর রাস্তায় দাওয়াতের কাজ করেছো, তুমি যত ধরনের ইবাদত বন্দেগী আছে সব কিছু করেছিলে, কিন্তু তোমার এই বার্ধক্য আসার কারণে এখন তুমি আর করতে পারতেছো না। কিন্তু শোনো শোনো, আল্লাহর রাসূল এই আয়াতের ব্যাখ্যার ভিতরে তাফসীরের মধ্যে লেখেন যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জানায় দেয়, হে ফেরেশতারা, আমার এই বান্দারা যুবক কালে যেমন ইবাদত বন্দেগী করত, ওর যদি এখন ক্ষমতা থাকতো, সামর্থ্য থাকতো, তাহলে এখনো সে এইরকম ইবাদত করত, কিন্তু এখন তো সে বৃদ্ধ হয়ে গেছে, তার কারণে এখন সে আর আগের মতো ইবাদত করতে পারে না। কিন্তু আমার বান্দার তো যদি সেই ক্ষমতা থাকতো তাহলে করতো ঠিকই। এই জন্য ফেরেশতারে তাদের যৌবন কালের ভিতরে যুবক কালে যেমন নাকি সে ধারাবাহিক ভাবে আমল করেছিল, এটার আমল যেমন তোমরা সব লিখতে থাকতে, এই আমলের সব যেমন তোমরা লিখতে থাকতে, এখন বৃদ্ধ হওয়ার কারণে এই সবটা বন্ধ করো না, বরঞ্চ এটার সব তোমরা জারি রাখো। এটার আমল সব লেখা জারি রাখো। যদিও সে তাহাজ্জুদ করতে পারে না, যদিও সে ইশরাক করতে পারে না, যদিও সে কোরআন তেলাওয়াত করতে পারতেছে না, যদিও নাকি সে এরকম বিভিন্ন ইবাদত বন্দেগী করতে পারে না, যদি নাকি সে হজ করতে পারে না, যদিও সে উমরা করতে পারে না, যদিও নাকি সে এরকম ভাবে এক একটা নেক আমল করতে পারতেছে না, কিন্তু যদি সে যুবক থাকতো তাহলে ঠিকই সে আমল করত। সেই কারণে ফেরেশতারা তার আমল নামা বন্ধ করো না, বরং তুমি তার আমল নামায় সব লিখতেই থাকো, লিখতেই থাকো। সুবহানাল্লাহ। তাহলে এই যে যুবককালে যদি ইবাদত বন্দেগী যদি ঠিক মতো করে, তাহলে সেটার সব যৌবনকালেও পাইতে থাকে, বৃদ্ধকালেও তার সবটাই জারিয়া হিসেবে চলতেই থাকে, চলতেই থাকে। যেমন ধরেন আপনার ঘরের ভিতরে ফ্যান চলতেছে খুব স্পিডে, হঠাৎ করে যদি কারেন্টটা চলে যায়, ফ্যান কি ঠপ করে থেমে যায় নাকি ফ্যানটা চলতেই থাকে? কথা বলেন, ফ্যানটা চলতেই থাকে। ঠিক আল্লাহ তাআলা এই বান্দার আমলনামায় এরকম ভাবে ফেরেশতাদেরকে আদেশ করেন, ওই ফেরেশতারা তার আমলনামায় সব লিখতেই থাকে, লিখতেই থাকে। এই জন্য যৌবনকাল বড়, যৌবনকাল বড়, এটা আমার আপনার জন্য বিশাল বড় নিয়ামত। তো ওই হুজুরে ওই যুবককে বলে, হে যুবক, তুমি আসো, মসজিদে আসো, নামাজ পড়বার জন্য আসো। এবার যুবক কি করে? যুবক এবার বলতেছে, হুজুর আপনাদের আর খায়া দেয় কাম নাই, দেখেন না মুরব্বী গুলো দেখা যায় না, এদেরকে ডাইকা ডাইকা মসজিদে নিয়ে যান, কারণ এদের তো কোনো কাজ নাই, এরা মরে যাবে কয়েকদিন পরে, এদের আমল বেশি দরকার, এদের আমলের বেশি দরকার, এদেরকে পান না আপনি খুঁজে খুঁজে, এদেরকে ডাইকা ডাইকা মসজিদে নিয়ে যান, এদেরকে নিয়ে যা আমল করেন। আমরা তো এখনো যুবক, এখনো তো আমরা বিবাহ শাদী কিছুই করি নাই,
বিবাহ শাদী করবো, সন্তানাদি হবে, তাদেরকে বিবাহ শাদী দিব, এরপরে নাতির উত্তর হবে, এদেরকে দেখার পরে নাম আমাদের মৃত্যু হবে। এত তাড়াতাড়ি কি মৃত্যু হবে নাকি? সুতরাং এখন ইবাদত করা লাগবে কেন? আগে মোটামুটি আমোদ প্রমোদ ঠিক মতো কইরা নেই, আনন্দ ফুর্তি ঠিক মতো কইরা নেই, এরপরে শেষ বয়সে যা ইবাদত করবো। ইমাম সাহেব তাকে সুন্দর করে বুঝাই দেব, বাবারে হায়াত মওত এটা আল্লাহ তাআলার হাতে, তোমার আমার হাতে না, তোমার আমার হাতে কোনো হায়াত মওত নাই। কারণ আমি চাইলে পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না, কারণ আল্লাহ তাআলা যদি না চান এই পৃথিবীর এই জমিনের উপরে কারোর বেঁচে থাকার কোনো সুযোগ আছে? আপনারা কথা বলেন না কেন? সুযোগ আছে? একটু জোরে কথা বলেন, সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আবার যদি আল্লাহ তাআলা চান আমাকে পৃথিবী থেকে বিদায় করবার জন্য, তাহলে পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে আমাকে পৃথিবীতে রাখতে? পারবে? কেউই পারবে না, কেউই পারবে না। হায়াতের মালিক বলেন আল্লাহ। আমার যখন হায়াত যখন শেষ হয়ে যাবে, হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই, পৃথিবীর মানুষের কোন ক্ষমতা নাই আমাকে ধরে রাখার জন্য। যেহেতু হায়াতের মালিক তিনি, মওতের মালিক তিনি, কার কখন মৃত্যু হবে কেউ জানে না, তবে মৃত্যু যে সুনিশ্চিত এটা সবাই জানে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটি ধর্ম অবলম্বী যারা আছে, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, পৃথিবীর ভিতরে যত নাস্তিক আছে, মুরতাদ আছে, তারা পর্যন্ত মৃত্যুকে বিশ্বাস করে কি করে না? প্রত্যেকেই এই কথা বিশ্বাস করে যে আমাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। কারণ মৃত্যু তিনি সৃষ্টি করেছেন, আবার হায়াত তিনি দিয়েছেন। সুতরাং হায়াতের মালিকও তিনি, মৃত্যুর মালিকও তিনি। যখন আমার মৃত্যুর সময় যখন এসে যাবে, তখন আমি আর থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানায় দেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে পৃথিবীর মানুষ, তোমরা খুব ভালোভাবে স্মরণ করো, খুব ভালোভাবে মনে রাখো, তোমাদের প্রত্যেকের জন্য মৃত্যু এটা সুনিশ্চিত। সুতরাং একটা সেকেন্ড আগেও তোমাদের দুনিয়া থেকে নেওয়া হবে না, আবার একটা সেকেন্ড পরেও তুমি দুনিয়া থেকে যাইতে পারবা না। অর্থাৎ আগেও না, পরেও না, তোমার যখন নির্দিষ্ট টাইম এসে যাবে, ঠিক সেই সময় তোমার মৃত্যু হয়ে যাবে। সেই সময় যদি আপনি বলেন, ভাই আজরাইল, ও ভাই আজরাইল, এতদিন পর্যন্ত আমার সন্তানের গ্রাজুয়েট পাস করাইবার জন্য, আমার সন্তানের সার্টিফিকেট অর্জন করাইবার জন্য, আমার সন্তানের একটা জায়গায় সফলতা পৌঁছানোর জন্য এতদিন এত পরিমাণ পরিশ্রম করেছি, এত পরিমাণ খাটনি করেছি, যার কারণে আল্লাহর ইবাদত করার সময় পাই নাই। ও আজরাইল ভাই, আমারে একটু সময় দাও, আমি কিছু আল্লাহর ইবাদত করে নেই। সুযোগ দিবে? বলেন সুযোগ দিবে? কোনদিনই দিবে না, কোনদিনই দিবে না। কারণ হলো সেও তো একজনের অর্ডারে চলে। তিনি কে? এ ভাই একটু ধরে বলেন, তিনি কে? আল্লাহর নাম নিতে কোনো গুনাহ আছে? আল্লাহর নাম নিলে কোনো গুনাহ আছে না? বরঞ্চ আল্লাহর নাম আপনি যত মহব্বতের সাথে নিবেন, তত আল্লাহ আপনাকে মহব্বত করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলাকে যত মহব্বতের সাথে ডাকতে পারবেন, আল্লাহর নাম ধরে আল্লাহ এইভাবে আপনি যত ডাকবেন, তত দিলের ভিতরে তত মজা পাইবেন, তত স্বাদ পাইবেন, আল্লাহ তাআলার তত প্রিয় বান্দা হয়ে যাইবেন। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার নাম ধরে ডাকা। তো মুহতারাম হাজিরিন, হায়াতের মালিক, মওতের মালিক তিনি কে? আল্লাহ। তাহলে যেহেতু তিনি হায়াতের মালিক, তিনি যেহেতু মওতের মালিক, তিনি যদি চান কাউকে রাখার জন্য, কেউ দুনিয়া থেকে তাকে বিদায় করতে পারবে না। তিনি যদি কাউকে চান দুনিয়াতে তাকে রাখবে না। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই তাকে দুনিয়াতে রাখার মতো। এই জন্য যখন আপনার আমার হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন আমাকে এই দুনিয়া থেকে বিদায় হইতে হবে। যতই আমি চেষ্টা করি না কেন, যতই কাকুতি মিনতি করি না কেন, কোনো লাভ নাই। এই জন্য মোহতারাম হাজিরিন, সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে হয়। মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুতি থাকতে হয়।
কারণ মৃত্যু যখন আসবে একবার ধরবে আর ছাড়বে না। তো যুবক ভাইকে যখন বলে, ও ভাই যুবক, তোমার মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময় তোমার মৃত্যু তোমার কাছে এসে যেতে পারে, সুতরাং এখনো তোমার সময় আছে, সুযোগ আছে, এখনো তুমি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি হও, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার চেষ্টা করো, আল্লাহর নাফরমানি করো না, আল্লাহ তাআলার অসন্তুষ্টি কামায়ও না। কারণ দুনিয়াতে তুমি যদি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করো আর পৃথিবীর সবাইকে যদি সন্তুষ্ট করো, এটা তোমার আখিরাতে কোনো চুল পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো উপকারে আসবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সবাই আমার উপরে সন্তুষ্ট, মা বাবা থেকে নিয়ে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, দেশবাসী সবাই যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে যায় আর একজন যদি আমার উপরে অসন্তুষ্ট হয়, তাহলে আমার জীবন সব বরবাদ। কথা বলেন ঠিক কিনা? আর যদি একজন মালিক আল্লাহ তাআলা যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, এতে যদি আমার দল আমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আমার নেত্রী আমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আমার স্ত্রী সন্তান যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার সবাই যদি আমার উপরে, দেশবাসী, গ্রামবাসী সবাই যদি অসন্তুষ্ট হয় আর একজন যদি সন্তুষ্ট হয়, তাহলে আমার কোনো অসুবিধা নাই। যুবক ভাইকে যখন বলছে, যুবক ভাই এইভাবে বলে, আমরা এখনো যুবক মানুষ বিবাহ করি নাই, সন্তানাদি হবে, তাদেরকে বিবাহ শাদী করাবো, তাদেরকে শিক্ষা দীক্ষা দিব, বিবাহ শাদী করাবো, নাতি পুত্র হবে, বুড়া হবে, তারপরে না মৃত্যু হবে। এইভাবে সে ইমাম সাহেবকে বলছে। ইমাম সাহেব তাকে সুন্দর করে বলছে, না বাবা, এমনটা বিষয় না, তুমি যে তোমার এই গ্যারান্টি তুমি কি দিতে পারবা যে এখন তোমার মৃত্যু হবে না, একবার বৃদ্ধ হলেই তোমার মৃত্যু হবে, এটার কোনো গ্যারান্টি আছে নাকি? এখানে আপনারা যারা আছেন কেউ কি গ্যারান্টি দিতে পারবেন যে এখান থেকে আপনি বাড়িতে ফিরবেন? কারোর গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আছে? না, না, কোনোভাবেই ক্ষমতা নাই। এবার কি করলো, যুবককে যখন ইমাম সাহেব এইভাবে নসিহত যখন করলো, ইমাম সাহেবের কথার কোনো গুরুত্ব দিল না। সে ইমাম সাহেবের কথার গুরুত্ব না দিয়ে ইমামের মতো ইমাম চলে গেলেন। ওই যুবক সেও বাড়িতে চলে গেল। কিন্তু বাড়িতে যাওয়ার পরে এই যুবকের হঠাৎ করে কি যেন হইল, আর এই যুবকটা ইন্তেকাল করলো। এবার মসজিদের মুয়াজ্জিনের কাছে ওই যুবকের অভিভাবক এসে বলেন, আমার সন্তান ইন্তেকাল করছে, তার একটু এলানটা মাইকের মধ্যে করে দাও। এবার মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবের কানে কানে যায় বলে, হুজুর ঘটনা তো একটা ঘটছে। বলে কি? এই যে ওনার অমকের ছেলে অমক, সে তো ইন্তেকাল করছে। ইমাম সাহেব বলে, কি বলো? বলে, হ্যাঁ, কে? আমি তো গতকালকে রাত্রেও আমি তার সাথে কথোপকথন করেছি, তার সাথে কথা বলেছি, তাকে আমি নামাজের দাওয়াত দিয়েছি, কিন্তু সে দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে বলছে, আরে আমার কি এখনো নামাজের সময় হয়েছে নাকি? আমার কি এখনো বয়স হয়েছে নাকি? আমি কি বুড়া হয়ে গেছি নাকি? এখন আমার ইবাদত করা লাগবে, বুড়া হব তারপরে ইবাদত করব। এবার ইমাম সাহেব শুনে আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, কি বলে? কথা বাস্তব নাকি? বলে, হ্যাঁ বাস্তব। এবার সত্যি দেখে যে হ্যাঁ, সেই যুবকটা ইন্তেকাল করছে। তখন ইমাম সাহেব আফসোস করে আর বলতে থাকে, হায় রে যুবক, তুমি না বলেছিলে তুমি দীর্ঘ সময়, লম্বা সময় হায়াত পাইবা, বিবাহ শাদী করবা, তোমার সন্তানাদি হবে, তাদেরকে বিবাহ শাদী করাইবা, নাতিনুত্তর হবে, এরপরে তুমি ইন্তেকাল করবা। কই গেল তোমার এই স্বপ্ন? কই গেল তোমার এই আশা? কই গেল তোমার এই সাধনা? হায় দেখো, তুমি এখন খাটনির মধ্যে লাশ হয়ে পড়ে রয়েছো। এই জন্য যুবক ভাই, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আমার এক নাম্বার নসিহত হলো, ও যুবক ভাই, আপনার আমার যে এখন হায়াত চলতেছে, এখন যে সময়টা চলতেছে, এটা যুবক অবস্থায়, এই যুবকের হালত অবস্থায় এখন শরীরে শক্তি আছে, কথা বলার মতো ক্ষমতা আছে, এখন আমি যা ইচ্ছা তা ইচ্ছা মতো করতে পারি। সেই কারণে এইটার ধোকায় পড়ে নিজের জীবনকে বরবাদ করেন না, এই সময়কে বরবাদ করেন না। কারণ একটা সময় মানুষ আফসোস করবে, যারা জান্নাতে যাবে তারাও, যারা জাহান্নামে যাবে তারাও আফসোস করবে।
জান্নাতে যারা যাবে তারাও আফসোস করবে, জাহান্নামে যারা যাবে তারাও আফসোস করবে। বলে হুজুর জাহান্নামে যারা যাবে তারা তো আফসোস করবে, এটা বুঝে আসে, যুক্তিতে ধরে, লজিক ঠিক আছে। কেন? কারণ দুনিয়াতে ইবাদত করে নাই, যার কারণে তার জাহান্নামের ফয়সালা হয়েছে। এই কারণে জাহান্নামের শাস্তি ভোগ করতে যায় তার আফসোস হয়, হায় হায় কেন আমি ইবাদত করলাম না, হায় হায় আমি কেন আল্লাহ তাআলার গোলামি করলাম না, কেন আল্লাহ তাআলার আমি নাফরমানি করলাম, কেন আল্লাহ তাআলার ইবাদত বندگی করি নাই, হায় হায় যদি করতাম তাহলে তো আজকে আমার জাহান্নামে যাইতে হইতো না। এই যে এই কারণে আফসোস করবে, এটা তো হুজুর যুক্তিতে ধরে, লজিকে ধরে, ঠিক আছে, কিন্তু জান্নাতে যাওয়ার পরেও কেন মানুষ আফসোস করবে এটা তো মাথায় ধরে না। মানে মানুষ জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে এই কারণে, কারণ জান্নাতের ভিতরে যার প্রত্যেকটি মানুষের যে স্তর থাকবে, জান্নাতের ভিতরে স্তর থাকবে। যে ব্যক্তি দুনিয়াতে একটা বার সুবহানাল্লাহ বেশি বলবে, ওর জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বেশি নিয়ামত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বেশি বলবে, জান্নাতের ভিতরে একবার কম বললেওয়ালা সুবহানাল্লাহ বললেওয়ালার চাইতে সে বেশি পাবে। যখন সে দেখবে যে তার চেয়ে একবার বেশি সুবহানাল্লাহ বললেওয়ালার নিয়ামত তার চাইতে অনেক বেশি নিয়ামত, অনেক জান্নাতের ভিতরে সে নিয়ামত পেয়ে গেছে, তখন সে আফসোস করবে আর বলতে থাকবে, আহারে আমি যদি একবার সুবহানাল্লাহ ওর চেয়ে বেশি পড়তাম তাহলে তো ওর চাইতে আরো বেশি আমি জান্নাতের মধ্যে নিয়ামতের মালিক হইতাম। কথা বলেন ঠিক কিনা? এইভাবে সে আফসোস করবে আর বলতে থাকবে, হায় হায় কেন আমি গল্প গুজবে কাটিয়েছিলাম, কেন আমি চাষের ভিতরে পয়সা গীবত, শিকায়ত, মিথ্যা, রাজনীতি, অমুক নীতি, তমুক নীতি, এগুলো আমি কেন বলেছিলাম, হায় হায়। ওইভাবে যদি আমি এইগুলা না করে, যদি যতবার আমি রাজনীতির কথা বলেছি, যতবার নেতার কথা বলেছি, যতবার নেত্রীর কথা বলেছি, যতবার আমি দুনিয়ার মানুষের কথা বলেছি, অতবার যদি আমি নেত্রীর কথা, রাজনীতির কথা না বলে যদি আমি কি করতাম, আমার মালিকের নাম নিতাম, তাহলে এর চাইতে আমার বেশি ফায়দা হইতো। এই যে যুবক ভাই, আপনাদেরকে করজোর অনুরোধ করে দেয়, এই জন্য এই সময়টাকে আপনি নষ্ট করবেন না, কারণ একটা সেকেন্ড, দুনিয়ার একটা সেকেন্ড কিংবা একটা মিনিট অত্যন্ত দাম, অত্যন্ত মূল্যবান। কেমন মূল্যবান একটু বুঝায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একটা মানুষের মৃত্যুর যখন সময় আইসা যাবে, যদি মৃত্যুর গড়গড়ানি যদি শুরু হয়, অর্থাৎ সাকরাতুল মউত যদি শুরু হয়, ওই সময়ে মানুষ চোখের সামনে সব তার দৃশ্যগুলো দেখতে পারে। তার জান্নাত তার চোখের সামনে ভাইসা ওঠে, জাহান্নাম তার চোখের সামনে ভাইসা ওঠে। তখন সে দুনিয়ার হাকিকত বুঝতে পারে, হায় হায় দুনিয়া একেবারে জিরো, একেবারে জিরো, দুনিয়া থেকে খালি হাতে যাইতে হবে। কিন্তু এমন এক জায়গার ভিতরে যাইতেছে, যে জায়গার ভিতরে আমল ছাড়া কোনো উপায় নাই, পরকালীন জিন্দেগির ভিতরে, সেখানে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর, ঈমান আমলের এগুলো ছাড়া আর কোনো মূল্য নাই। হায় ওই যে দেখা যায় জাহান্নাম, ওই যে দেখা যায় জান্নাত, হায় হায় ওই যে জাহান্নামের আগুন জ্বলছে। এইভাবে যখন তার চোখের সামনে যখন সবকিছু স্পষ্ট হয়ে যায়, তখন ওই বেচারা চেষ্টা করে কালেমা পড়ার জন্য, ঈমান আনার জন্য, সে নামাজ রোজা ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করবে, কিন্তু এই সময় আর তার কোনো ইবাদতই কবুল হবে না। এমনকি আল্লাহর রাসূল বলেন, ওই সময়টা যদি মানুষ ইস্তেগফার করে, তওবা করে, সেই তওবাটাও আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? তুমি তো এখন বাস্তব দেখেই ফেলেছো। কারণ ঈমান তো হলো অদৃশ্য, যেটা দেখা যায় না এমন জিনিসের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা কি দেখছেন কোনদিন? কথা বলেন, দেখছেন? কেউ দেখতে পারে নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আল্লাহ তাআলাকে সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় আমাদের নবী ছাড়া আর পৃথিবীর কোনো মানুষ দেখতে পারে নাই। মুসা আলাইহিস সালাম অনেক দেখার চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা সামান্য একটু তাজাল্লি দেখার পরে সে বেহুশ। আর কেউ দেখতে পারে নাই আমাদের নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের চিত্র দেখাইছেন, জাহান্নামের চিত্র দেখাইছেন। এমনকি আল্লাহ তাআলার আরশের উপরে, আল্লাহ তাআলার আরশ
পর্যন্ত রাসূলকে দাওয়াত দিয়ে মেহমান হিসেবে নিয়ে গিয়েছেন এবং আল্লাহর সাথে একেবারে সরাসরি সামনাসামনি হইয়া আল্লাহ তাআলার সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথোপকথন করেছেন। সুবহানাল্লাহ। তাই এই যে আল্লাহ তাআলাকে দেখা যায় না কিন্তু বিশ্বাস করতে হয় কি হয় না? বিশ্বাস করার নাম হলো ঈমান। আবার জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, সেটাকেও বিশ্বাস করা লাগে কি লাগে না? এটাকেও বিশ্বাস করতে হয়, এটা হলো ঈমান। আমার তকদিরে ভালো কিংবা মন্দ কোনটা আছে আমি জানি না, সেটাকে বিশ্বাস করার নাম ঈমান। এই ধরনের অজিনিস যেগুলো দেখা যায় না এমন জিনিসকে বিশ্বাস করার নামটাই হলো ঈমান। কিন্তু যখন সেটা দেখা হয়ে যায় তখন তার এটা অদৃশ্য থাকে না, সেটা দৃশ্যমান হয়ে যায়, দেখা হয়ে যায়, তখন আর ঈমান আনলে কোনো লাভ হবে না। তো মোহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে